আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ রহমতে। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আই হোপ আজকের ব্লগটাও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। তো বেশ কিছুদিন আগে কয়েকটা গাছ নিয়ে আসছি, তবে এগুলোকে আর টবে দেওয়া হয়নি। তো এক নাগারে অনেক দিন বৃষ্টি হয়েছে, এই জন্য আর টবেও দেওয়া হয়নি। আর ওয়েদার ভালো না থাকলে আসলে এই কাজগুলো করা যায় না, একদম কাদা হয়ে থাকে আর কি। তো আজকে সকাল থেকে দেখলাম ওয়েদারটা একটু ভালো, তো ভাবলাম এই কাজটা করে নিই। আর এই কাজটা আসলে টাইম নিয়ে করতে হয়, একদম কাদা টাদা দিয়ে বারান্দা ভরে গেছে। তো আগের অনেকগুলো গাছ ছিল যেগুলো টবের মাটি একদম আর কি কমে গেছে, সেই মাটিগুলো চেঞ্জ করে নতুনভাবে মাটি দিয়েছি। তো অনেকক্ষণ সময় দিয়েছি আর কি গাছগুলোর উপরে, বেশ অনেকদিন পরে। তো আসলে এই বারান্দাটাতে গাছ রাখলে না একদমই বারান্দা নষ্ট হয়ে যায়, বৃষ্টি হলেই বারান্দা একদম পুরো কাদা মাটিতে ভরে যায়। তো যাই হোক, এখন আপাতত এভাবেই রেখেছি। আর আমার বারান্দাতেও কিছু গাছ রেখেছি, ওখানে আসলে কাপড় টাপড় শুকানো হয়, তো এই জন্য বারান্দায় তেমন একটা গাছ রাখা হয় না। আর এই সামনের বারান্দাটাতে একটু গাছ রাখা যায়, এটাতে আর কোনো কাপড় শুকা দেই না। তো এই যে এখানেও কিছু গাছ নিয়েছি। তো এখানে আমি বাজারে গিয়েছিলাম বিকেলের দিকে, একটু টুকটাক কিছু বাজার লাগবে এগুলো নিয়ে আসতে। তো বেশ কিছুদিন ধরে আমার ছোট ছেলে আর কি বিরিয়ানি খাওয়ার জন্য খুব বায়না করছিল। আর অনেক দিন হয়েছে আমি বিরিয়ানি রান্নাও করি না। তো কয়েকটা দিন ধরে আসলে আমার ফ্যামিলিতে একটু ঝামেলা যাচ্ছে, একটু সমস্যা হচ্ছে আর কি, বিভিন্ন কারণে ফ্যামিলিগত অনেক ঝামেলা থাকে না, ওইসবই আর কি। তো এর জন্য মনটাও ভালো ছিল না। এমনিতে যে রেগুলার রান্নাবান্না সেগুলো করতেই আমার কষ্ট হয়ে যায়, মানে ভালো লাগে না রান্নাবান্না করতে। আর বাচ্চাদের তো একদম আবদারের শেষই নেই, এটা সেটা মানে থাকবেই তাদের আবদার। তো ইচ্ছাও হয় না, আর করিও নি কয়েকদিন ধরে। তো আমার ছোট ছেলেটা খুব কয়েকদিন ধরে বলছে আম্মু বিরিয়ানি রান্না করো, বিরিয়ানি খাবো। তো যাই হোক, বাচ্চা মানুষ হয়তো বা খেতে ইচ্ছে করছে, তো এই জন্য ভাবলাম আজকে করে দেই। তো আমি সন্ধ্যার দিকে বাজারে গিয়ে পেঁয়াজও শেষ হয়ে গেছে, বাজার থেকে টুকটাক বাজারও আনলাম, টক দই, বিরিয়ানির জন্য আর কি টুকটাক যা লাগবে সব কিছু নিয়ে এসেছি। আর আসলে অনেক সময় আমরা ভিডিওতে সব কিছু তো শেয়ার করি না, দেখা যায় ভালো দিকটাই সবসময় শেয়ার করি বা আমাদের খুশি আনন্দ এগুলোই শেয়ার করি। তো ঝামেলার কোনো কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না কখনো। এই জন্য অনেকেই ভাবে হয়তো বা আমাদের লাইফে কোনো ঝামেলা নেই, সবসময় সুন্দরভাবেই যায় লাইফটা। আসলে কিন্তু এরকম কিছুই না, সবার লাইফেই ঝামেলা আছে, ভালো মন্দ এগুলো নিয়েই জীবন। আল্লাহ তালা যেমন সমস্যা দিয়েছে সেই সমস্যার সমাধানও আল্লাহ তালা করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তালার উপর ভরসা করি সব সময়। তো ভিডিওটি এই পর্যন্ত যারা কন্টিনিউ করছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ার পর থেকে সকালের নাস্তা বানানোতে আমার যে পরিমাণ আলসেমি লাগে, মানে একদমই আমার নাস্তা রেডি করতে ইচ্ছে করে না, মানে শর্টকাটে যেটা হয় সেটাই করি। তো রাতের বেলা তো দেখলেনই পাউরুটি নিয়ে এসেছিলাম, তো ওইটা আমি এখন একটু ডিম দিয়ে ওদেরকে স্যান্ডউইচের মতো করে দিচ্ছি, মানে একদম সহজে যেটা হয়ে যায়। তো ওইটাই করছি। আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমার রুটি পরোটা এগুলো বানাতে হয়, তো আজকে বাসায় আছে, আমি বললাম আজকে আমি কিচ্ছু বানাইতে পারবো না। পরে দেখলাম যে সে পাউরুটি আর ডিম এটাই ভালো মতোই মানে মজা করেই খেয়েছে। তো আসলে বুঝতে পারে এখন যে হয়তো বা শরীর ভালো না বা মনটাও ভালো না, কারণ আমি আসলে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে আর ও যা পছন্দ করে সেগুলোই রান্না করার চেষ্টা করি, আর রান্না করি ওর পছন্দ মতো। তাই হয়তো বা বুঝতে পেরেছে আমার শরীর ভালো না। তো এদিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে শরীর খারাপ থাকলে কখনোই বলবে না যে তুমি রান্না করো, দরকার হলে বাইরে থেকে সে খাবার নিয়ে আসবে, তারপর আমাকে বলবে না যে রান্না করো। আমি আসলে চাই না মানে বাইরে থেকে খাবার এনে খাক। আমি বাসায় চেষ্টা করি সবসময় নিজের হাতে বাচ্চাদেরকে হাজব্যান্ডকে খাওয়ানোর জন্য, মানে নিজে যতটুকু রান্না করতে পারি, কষ্ট হলেও রান্না করি। তো আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা একটা পার্সেল, আমার এই পার্সেলটা আসছিল অনেক দিন হয়েছে, মানে অনেক দিন বলতে এক সপ্তাহ মতো হয়েছে আসছে, আমি আর পার্সেলটা ওপেন করিনি। আসলে বললামই তো যে কিছু কারণে মনটা ভালো না, তো এগুলো আর ওপেন করা হয়নি। আর এটা আমার প্রি অর্ডারের একটা পার্সেল ছিল, তো আমি ঈদের আগে অর্ডার করেছিলাম, পরে ঈদের পরে আর কি পার্সেলটা এসেছে। তো এখানে একটা চপিং বোর্ড আর একটা নাইফ, মানে এগুলো দেখতে কি যে কিউট লাগে সামনাসামনি। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটা লেমন শেপের চপিং বোর্ড আর লেমন শেপের আমি নাইফটা নিয়েছিলাম আর কি। তো ভাবলাম যে নতুন জিনিসটাতেই আমি একটু নাস্তা সার্ভ করি, এই জন্য বের করলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম।
তো এখানে আমি নাস্তার পরে এই যে দুপুরে রান্নাবান্না করার জন্য আসছি। আপনাদের ভাইয়া বলল ১ কাপ কফি খাবে। আর আমার হাসব্যান্ডের হচ্ছে কফি খাওয়ার একটু মানে স্টাইলটা অন্যরকম। কফির সাথে সে আদা, তারপর এলাচ এগুলো মিক্স করে খায়। আর যেমন আমরা চায়ে মিক্স করি সেভাবে সে কফির সাথে খায়। তো আপনাদের ভাইয়া যেদিন আমাকে প্রথমবার বলছে যে আমি আদা দিয়ে কফি খাবো, তো আমি মানে শুনেই আমার একদম বিদঘুটে লাগছে ব্যাপারটা। পরে বানাই দিলাম, আমি একটু টেস্ট করলাম, তো দেখলাম যে না মোটামুটি ভালোই লাগে। ওই যে দুধ চায়ে আমরা যেমন খাই ওভাবেই আর কি। আমরা যেমন মশলা চা খাই, সে হচ্ছে মশলা কফি খায় আর কি। তো যাই হোক, আমি হচ্ছে দুপুরে রান্না বান্না করছি এখানে। এই যে বিরিয়ানি রান্না করব, এই জন্য মাংসটাকে আর কি বসিয়ে দিলাম। আর পাশের চুলায় আপনাদের ভাইয়ের জন্য ডিম ভুনা করব আর পুঁই শাক রান্না করব। তো আমার হাজব্যান্ডকে নিয়ে একটা ঝামেলা, সে হচ্ছে বিরিয়ানি খায় না, মানে খেতে চায় না। আর যদি জোরাজোরি করি একটু খাবে, তাও অল্প। তো এই জন্য ভাবলাম ওর জন্য আলাদা করে একটু রান্না করি। তো ওর জন্য আলাদা করে একটু ডিম ভুনা করব। আর এখানে আমি বাদাম, মানে কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ একসাথে ব্লেন্ড করে একটু বেশি করে ব্লেন্ড করে রেখেছি, মাঝে মাঝে লাগে। তো এই জন্য একটু বেশি করে রেখে দিয়েছি ব্লেন্ড করে। সব সময় আসলে এই জিনিসগুলো করতে ইচ্ছে করে না, তো থাকলে সুবিধা হয়, যখন লাগে ঝটপট ব্যবহার করা যায়। আমার এই ভিডিওটা গতকালকে আপলোড করার কথা ছিল, তবে আমি বাইরে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে। তো ওর হাতের ব্যান্ডেজ মানে খোলার ডেট ছিল আরও পরে, তবে আমি ডাক্তারের কাছে গিয়েছি আগেই, কারণ ওর হাতে মানে একটু চুলকাচ্ছিল ভিতরে। তো ভাবলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাই, দেখি ভিতরে কি অবস্থা। আর এক্সরে করলাম, তারপর দেখলাম যে না, হাতের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো পরে ডাক্তার রিপোর্ট দেখে হাতের ব্যান্ডেজটা খুলে দিয়েছে। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আর আপনারা সবাই অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য, আপনাদেরকে আসলে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা সবাই আমার ছেলের জন্য যেভাবে দোয়া করেছেন, তো আসলে অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন, আবার কয়েকজন আপু আমাকে অনেক সুন্দর সাজেশন দিয়েছেন যে আপু এত দিন ব্যান্ডেজ করে রেখেছে, আপনি একটু ডাক্তার দেখান, এতদিন তো লাগার কথা না। তো আসলে আরও আমার কাছে মনে হয় আরও আগে নিয়ে গেলে আরও আগে ব্যান্ডেজটা খুলে দিত, কারণ ছোট মানুষ তো, হাতের মানে হাড় জোড়া লাগতে খুব একটা সময় লাগার কথা ছিল না। তো পরে ডাক্তার যেহেতু বলেছে পরে আসতে, এই জন্য আমরাও সাহস করে আর যাইনি। ডাক্তারের উপরে আবার বেশি বুঝতে গেলে তো সমস্যা। তবে এবার যাওয়ার পরে ডাক্তার বলল যে হাত ঠিক আছে, তবে আরও 1-2 মাস ওকে মানে খুব সাবধানে চলতে হবে। মানে অনেক বাচ্চারাই নাকি হাত এক জায়গা থেকে 2-3 বার ভেঙে নিয়ে আসে পরপর। তো যে পরিমাণ দুষ্টামি করে বোঝানোর পরও আসলে বুঝে না। তো এক জায়গায় ভাঙা জিনিসটা যদি আবার ভাঙে তাহলে তো আসলেই অনেক কষ্টদায়ক। তো যাই হোক, অনেক বুঝাইছি, ডাক্তারও অনেক বুঝিয়েছে যে বাবা এরকম করবা না, দুষ্টামি করবা না, কম করবা। দেখি কি করে। আর বাসায় তো অনেক সাবধানেই থাকছি, আর এখন যেহেতু স্কুল বন্ধ, এখন বাসায় আছে, চোখে চোখে রাখতে পারছি। আবার স্কুল খুলে গেলে তো আবার বাইরে গিয়ে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, এই একটা সমস্যা। মায়েদের তো চিন্তার শেষ নেই, মানে সারাক্ষণই ছেলে মেয়ে এগুলোকে নিয়ে চিন্তায় চিন্তায়ও শেষ হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমি হচ্ছে বিরিয়ানিটা দমে দিয়ে আসলাম, আর এই তো গোসল করতে যাব। এখন চোখে পড়লো টেবিলটা ময়লা হয়ে আছে, তো টেবিলটা একটু পরিষ্কার করলাম। আর টেবিল রান্নাটা অনেক দিন চেঞ্জ করা হয় না, আর আমি বেশি দিন একটা জিনিস থাকলে না আমার কাছে ভালো লাগে না, কেমন যেন চোখে দেখতেও একটু খারাপ লাগে। তো ভাবলাম যে রান্নাটা চেঞ্জ করে দেই। তো টেবিল ক্লথটা চেঞ্জ করি নাই, আমি শুধু রান্নাটাই চেঞ্জ করে দিয়েছি, আর একটু অন্যরকমভাবে আর কি সাজিয়ে দিয়েছি। আমার এই টেবিলটা কিন্তু অনেক পুরানো, 2012 সালে কিনেছিলাম আমি ডাইনিং টেবিলটা। আর এটা একদম বার্মাটিক সেগুন কাঠের ছিল। তো যখন আমি নতুন বাসায় উঠি, সব ফার্নিচারের সাথে কালার ম্যাচ করতে গিয়ে আমি টেবিলটা আসলে মানে এই কালারটা করেছি, তবে এই কালারটা আসলে ভালো বসেনি, কেমন যেন উঠে উঠে গেছে, মানে চেয়ারের অনেক জায়গায় উঠে গেছে। তো দেখতে একদমই ভালো লাগে না, এই জন্য আমি সব জায়গায় বেশিরভাগ জায়গাতেই আর কি কভার পরিয়ে দিয়েছি। আর সেই জন্য কিন্তু বেশিরভাগ জায়গায় একটু ঢেকে ঢুকে রাখি আর কি, যাতে আর কি দাগগুলো চোখে না পড়ে। তো টেবিলটা আসলে আমার আগে চেঞ্জ করার কথা ছিল, যখন আমি নতুন ফ্ল্যাটে উঠি তখনই চেঞ্জ করতে চেয়েছিলাম, তবে আপনাদের ভাইয়া চেঞ্জ করতে চায়নি, কারণ তার মানে আগের জিনিসগুলোর প্রতি তার অন্যরকম একটা মায়া, সে একদমই আর কি চাচ্ছিল না চেঞ্জ করতে। তো এই টেবিলটা আসলে একদম ভালো ছিল, ভালো এখনও ভালো আছে, শুধু ওই দাগগুলো পড়ে গেছে। আমি মনে হয় বার্নিশ যদি না করতাম, মানে অন্য কালার না করতাম, তাহলে এখনও ভালোই থাকতো। তো যাই হোক, দেখি সময় সুযোগ করে তারপর চেঞ্জ করব, এখন আপাতত আর চেঞ্জ করার অপশন নেই। তো এর মধ্যে কিন্তু দুপুরে খাবার দাবার দিয়ে দিয়েছি, এই যে ডিম ভুনা করেছিলাম আপনাদের ভাইয়ের জন্য, আর হচ্ছে পুঁই শাক রান্না করেছি।
তো পরে আমাদের জোড়াজুড়িতে একটু খেয়েছে বিরিয়ানি, তো বললো যে মজাই হয়েছে। তো এই তো এখানে হচ্ছে খাওয়ার পরে আমি এখানে মজু এনেছিলাম, তো ওইটাই দিয়ে দিচ্ছি। খাওয়ার মধ্যে দিলে বাচ্চারা, মানে বাচ্চা বলতে আমার আদিয়ান তো একদমই অন্য খাবার খাবে না, শুধু এই মজুই খাবে, আর কোনো কিছু খাবে না। এই জন্য খাবার পরে, খাবার শেষ হওয়ার পরে আর কি এটা দিচ্ছি। আদিয়ানের জন্য কোনো রেস্টুরেন্টে গেলেও মানে এই সফট ড্রিঙ্কসটা আমি সবার লাস্টে আনি, কারণ দেখা যায় সফট ড্রিঙ্কস দেখলেই ও আর কোনো কিছু খাবে না। আমার মনে হয় সব বাচ্চারাই কোক, পেপসি এই টাইপের খাবারগুলো খুব বেশি পছন্দ করে। তো এখানে হচ্ছে আমি এটা 2টা পিৎজা অর্ডার করেছিলাম ফুড পান্ডায়, সেটাই এসেছে। তো এই যে পিৎজাগুলো বের করে নিচ্ছে, আর এটা হচ্ছে চেকার্সের পিৎজা। এই পিৎজাটা আমার কাছে খুব ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আমি ফুড পান্ডা থেকে মানে পিৎজাটাই বেশি অর্ডার দিই। এই যে চেকার্সের পিৎজাটাই বেশি আমার কাছে ভালো লেগেছে। পিৎজা হাটের পিৎজাগুলো আমার কাছে অত একটা টেস্টি লাগে না, সত্যি কথা যেটা। তো বাচ্চারা বলছিল যে বাইরে যে কিছু খাবে, তো আমার আসলে বাইরে নিয়ে যেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে অর্ডার করি ফুড পান্ডাতেই। তো এই চেকার্সের পিৎজাটা আরও কয়েকবার এনেছিলাম, অনেক ভালো লাগে। 2টা ফ্লেভার এনেছি এবার। তো এই তো সবাই মিলে একসাথে আর কি সন্ধ্যার নাস্তা করছি। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লেগেছে, আর অবশ্যই লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।